हाई फ्रेंड्स, वेलकम बैक टू पेपर प्लेट किचन बांगला। आज আমি বানাতে চলেছি ভেজ কাটলেট, যেটা কিন্তু আমি ব্রেড ক্রাম ছাড়াই বানিয়ে দেখাবো বাড়িতে থাকা ভেজিটেবল দিয়ে। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে, আর একটা শুকনো লঙ্কা ভাগ করে নিয়েছি, যেটাকে আমি হালকা আছে এইভাবে ভেজে নিয়ে নেব। মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। ঠিক এরকমভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কিছু আদা রসুন কুচি, ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবল, যার মধ্যে আমি এখানে গাজর, বিনস আর কিন্তু পেঁয়াজ ব্যবহার করেছি। তারপর ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন দিয়ে হালকা আছে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এটাকে কিন্তু আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে ভেজিটেবলটা। এরপর এই ভেজিটেবলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। 2টো আলু আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। সব দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটা একদম হালকা রাখবেন। আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা স্ম্যাশার দিয়ে এইভাবে কিন্তু স্ম্যাশ করে এক জায়গায় পুরটাকে রেডি করে নিতে হবে। পুরটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। পুরটাকে আমি সাইডে রেখে দেবো। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, যার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। একটা পাতলা মিশ্রণ আমি কিন্তু তৈরি করে নেব। মিশ্রণটা একদম জলের মতো পাতলা যেন হয়। আর নিয়ে নিচ্ছি এখানে বিস্কিটের গুঁড়ো। এরপরে আমি এই মিশ্রণটা নিয়ে হাতের মধ্যে এরকম গোল গোল করে চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। যেরকম খুশি আপনারা শেপ দিতে পারেন, আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে, তারপর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে দিয়ে, আবার বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে কিন্তু কোট করে নিতে হবে। এরকমভাবে কোট করে কিন্তু সবগুলোকে নিতে হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম হলে এগুলোকে একে একে ছেড়ে দিতে হবে। আর হালকা আঁচে রেখে একদম ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভেজ কাটলেট। এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর বাড়িতে থাকা ভেজিটেবল দিয়ে ইজিলি কিন্তু বানিয়ে নেওয়া যায়। দেখুন ভেতরটাও কীরকম মুচমুচে হয়েছে। অবশ্যই এটা আপনারা ট্রাই করুন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।